রাত 12টার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চারটি নাম আপনি পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ কবুল করবেন। জীবনে এমনটা আশা করেন নাই, এমনটা পাওয়ার কখনো কল্পনাও ছিল না, এমনকি এটা আপনার ধারণার বাহিরে, আপনার ধারণাও ছিল না এই জিনিসটা আপনি কিভাবে পাবেন। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে আমরা এমন একজন রব, এমন একজন স্রষ্টার গোলামি করি যে স্রষ্টার কাছে এটা কোনো কিছুই না। যেটা আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে, যেটা আপনার কাছে অকল্পনীয় মনে হচ্ছে, কিন্তু আমার রব এমন একজন, খালিক আর মালিক হচ্ছে এমন একজন যার কাছে কঠিন বলতে কোনো কিছুই নেই। এই যে আজকে আমরা পৃথিবীর যারা টপ লেভেলের যারা ধনী আছে, যেমন বিল গেটস, ইলন মাস্ক এবং ভারতের মুকেশ আম্বানি, তাদের নাম আমরা শুনি সোশ্যাল মিডিয়াতে, তাদের নামগুলো আমরা শুনি, শোনার পর আমরা নিজেদের কাছে অবাক লাগে, এত টাকা পয়সার মালিক কি মানুষ হতে পারে? কিন্তু হ্যাঁ, এটা বাস্তবতা। আল্লাহ বলেন এই পৃথিবীর কিছু মানুষকে আমি আল্লাহ এত সম্পদ দিয়েছি, আর তাদের সম্পদগুলো দেখার পরে তোমাদের চোখ মুখে উল্টে যায়, তোমাদের চোখের পলক বড় হয়ে যায়। কিন্তু বান্দা, আমি আল্লাহ যে তাদেরকে যে নিয়ামত দিয়েছি, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের যে পানি আছে তার ভিতর থেকে এক বিন্দু পরিমাণ পানি তাদেরকে আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ পাকের কাছে সব নিয়ামত আমার আল্লাহ রেখে দিয়েছেন। যেমন সাহাবায়ে কেরামের ভিতরে হযরত ওসমান গনি ছিলেন, অত্যন্ত ধনী সাহাবী ছিলেন। ধনী হওয়ার পরেও তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে একটা জিনিস আমাদের প্রতীয়মান হয় যে সাহাবায়ে কেরাম তারা ধনী হওয়ার পরেও তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আর আমরা ধনী হওয়ার পর আমরা নামাজ ছেড়ে দিই। আমরা জান্নাতের সার্টিফিকেট পাবো দূরের কথা, ধনী হওয়ার পর নামাজ ছেড়ে দিই। জিজ্ঞাসা করলে যে ভাই নামাজ পড়েন না, তখন জবাব আসে কি যে হুজুর আমরা তো অনেক বিজি, আপনাদের তো কোনো কাজ নাই, পড়ার বাড়িতে খানা নামাজ পড়েন, আমরা অনেক বিজি। তাহলে বাবা, আমি আপনাদেরকে বলবো এই সমস্ত কথা বলে কখনো আল্লাহ পাকের কাছে আপনি ঠাঁই পাবেন না, রেহাই পাবেন না। আজকে আমি আপনাদেরকে বলবো আল্লাহ স্বয়ং আপনার ভাগ্য খুলে দিবেন আল্লাহ পাকের এই চারটা নাম যদি আপনি জপতে পারেন। তা কোন সময় পড়লে আল্লাহ পাক আপনার ভাগ্যটা খুলে দিবেন সেই সময়টাও আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। আমরা চাই আপনারা সবাই ভালো একটা অবস্থানে থাকেন, ভালো একটা অবস্থানে যান, হালালভাবে ধনী হন, স্বাবলম্বী হন, এটা আমরাও চাই। তাহলে আমি আপনাদেরকে বলবো, দেখেন এই আমলটা কখন করবেন? এই আমলটা করবেন রাত 12টার পরে, নীরব নির্জন সময়ে, যখন কেউ আপনার পাশে থাকবে না, পশু পাখি সবাই যখন ঘুমিয়ে যাবে, ঠিক তদ্রূপভাবে রাত 12টার পরে আল্লাহ পাকের এই চারটা নাম আপনি জপন করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন। আর এই আমলটা আপনি 21 দিন আপনি করবেন। কয় দিন করবেন? 21 দিন। দেখুন, আমল যদি কবুল না হয় তাহলে বুঝতে হবে এর মাঝে কিছু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আমার আমল করার ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো ভুল আছে। যে আমার আমল কোনো ভুল নাই, তারপরে যদি কবুল না হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক আপনার এই আমলটা কবুল করেছেন, এটা আখিরাতের জন্যে, আপনার জন্য আমরা আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। এই জন্যে আল্লাহ পাকের কাছে সব দোয়াই কবুল হয়, এটা কখনো বলা যাবে না যে আমার দোয়া কবুল হচ্ছে না। তা সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলবো কি এমন নামগুলা পড়বেন। তে রাত 12টার পরে আপনি উজু করে নেবেন। উজু করার পরে যাই নামাজে আপনি 4 রাকাত অথবা 2 রাকাত যতটুকু পারেন আপনি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ পড়বেন। ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন। ওই সময় আল্লাহ পাকের কাছে দোয়াটা বড় কবুলিয়তের দোয়া, আর ওই সময় দোয়া করলেও আমার আল্লাহ কবুল করেন। তখন আপনি কি করবেন? আপনি আল্লাহ পাকের একটা নাম আপনি 33 বার জপন করবেন। কয়বার? হ্যাঁ, 33 বার। একটা এই নামটা হচ্ছে ইয়া আলিমুল হাকিম, ইয়া আলিমুল হাকিম, 33 বার। আমি আমলটা কিন্তু আমি আবারও বলছি, রিপ্লেস করে আমি বলছি যাতে করে আপনাদের স্মরণ থাকে। 33 বার ইয়া আলিমুল হাকিম, 33 বার। এটা হলো এক। 2 নাম্বার হচ্ছে ইয়া রাজ্জাকুল মাতিন, ইয়া রাজ্জাকুল মাতিন পড়বেন 33 বার। তাহলে 2টা চলে গেল।
চারটা থেকে দুইটা চলে গেলে আর দুইটা থাকে, দুইটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, এটাও পড়বেন আপনি 33 বার। ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, এটা 33 বার, তিনটা। সর্বশেষ হচ্ছে ইয়া কাইয়ুম ইয়া রহমান, ইয়া কাইয়ুম ইয়া রহমান। এক একটা নামের সাথে কিন্তু দুইটা নাম ফিট করা আছে। তাহলে যদি এখানে দেখা যায় চারটা কিন্তু আটটা নাম, কিন্তু একটার সাথে আর একটা অ্যাটাচ করে পড়তে হবে। যেমন ইয়া আলিমুল হাকিম, ইয়া আলিম আল্লাহ পাকের নাম, হাকিম আল্লাহ পাকের নাম। ইয়া রাজ্জাক আল্লাহ পাকের নাম, মতিন আল্লাহ পাকের নাম। ইয়া হাইয়ু আল্লাহ পাকের নাম, ইয়া আল্লাহ এটাও আল্লাহ পাকের নাম। ইয়া কাইয়ুম এটা আল্লাহ পাকের নাম, ইয়া রহমান এটাও আল্লাহ পাকের নাম। মানে এই নামগুলো আপনি 33 বার করে আপনি পড়বেন। 33 বার করার পরে তারপরে সর্বশেষে সূরাতুল ইখলাস, এটা আপনি 12 বার পড়বেন। সূরা ইখলাস পারেন না এমন কোনো মানুষ নাই যে সে বলতে পারবে না যে হুজুর আমি সূরা ইখলাস পারি না। এই সূরাতুল ইখলাসটা আপনি কয়বার পড়বেন? 12 বার। 12 বার পড়ার পরে দুরূদ পড়বেন 7 বার, ইস্তিগফার পড়বেন 7 বার। তারপরে এই নিয়মে আপনি একদিন আর 2 দিন আমলটা করলে হবে না, লাগাতার আপনি 21 দিন আমলটা করবেন। আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দিবেন না। ইনশাআল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত যত আশা রয়েছেন সমস্ত আশা আমার আল্লাহ কবুল করবেন। বিশ্বাস এবং আশা নিয়ে আপনি আমলগুলা করবেন, কখনো আপনি নৈরাশ হবেন না। কারণ আল্লাহ পাক তো আমাদেরকে জানাইয়ে দিয়েছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, ও আমার বান্দা আমি আল্লাহ পাকের দরবার থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারলে অবশ্যই আমি আল্লাহ আমার বান্দাকে কখনো খালি হাতে ফেরত দিই না। আসলে আমরা আমল করার ক্ষেত্রে অনেক ভুল করে ফেলি, যার কারণে আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না। এই যে কয়েকদিন আগে এক ভাই আমাকে বলছেন হুজুর আপনি যতটা আমল দেন আমি তো ততটা আমল করি, তারপর কেন জানি কবুল হচ্ছে না, কারণটা কি? তা আমি জিজ্ঞাসা করলাম ভাই যে আপনি যে আমল করতেছেন, আমার প্রশ্ন হচ্ছে আপনি নামাজ পড়েন? তখন আমাকে হাসি দেয়, বলে হুজুর আমি তো নামাজ পড়ি না। তা আমি বললাম যে ভাই দেখেন আমি তো প্রায় ম্যাক্সিমাম আলোচনা করার সময় আমি বলি যে আমল করবেন, কিন্তু হ্যাঁ শর্ত হচ্ছে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। নামাজ যদি না পড়েন যতই আমল আপনি করেন সে আমলের দ্বারাতে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। আগে নামাজ পড়তে হবে তারপর আমল করবেন। এই জন্যে বাবা আল্লাহ তাআলা তো আমাদেরকে জানাইয়া দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার ইবাদত করো এবং আমার নিকটেই তোমরা সাহায্য প্রার্থনা করো। যেহেতু আমরা রব্বে কাবার মালিকের ইবাদত করি, আমরা ওনার কাছে সাহায্য প্রার্থনা করি, এই জন্যে আগে নামাজ পড়তে হবে, তারপরে রব্বে কাবার মালিকের কাছে সাহায্য চাইতে হবে। এই জন্যে প্রত্যেকটা আমল করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নামাজের দিকে অগ্রসর হতে হবে। তারপরে যদি আমল করি সে আমলটা আল্লাহ পাক অতি দ্রুত কবুল করবেন এবং বান্দার মনের আশাও আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক স্বয়ং আমার ভাগ্যকে যেন খুলে দেন। আমরা এই প্রত্যাশা নিয়ে আজকের আলোচনাটা শেষ করলাম। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।